হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম একটু ফ্রিজটা ধোয়া যাক। মানে আমার ফ্রিজটার যেন কি একটা সমস্যা হয়েছে। মাত্র আমি 15 দিন হয়েছে যে ফ্রিজটা ধুইছি, কিন্তু এখন হঠাৎ করে এত এত বরফ জমে যায়। তো আমার তো ফ্রিজটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে হঠাৎ করে এত বরফ কিভাবে হবে। তো আমি কি করলাম যে সবগুলো বের করে চিন্তা করলাম যে ফ্রিজটা আবার একটু ধুয়ে দেখি যে কী হয়েছে, তারপর মিস্ত্রিকে ডাকা যাবে। তারপর এখন আমি এই যে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে সবগুলো বের করে ফেলবো, যেহেতু আমার হাজব্যান্ড এখন কাজে চলে গেছে, আমি একা আছি। তো আজকে অন্য কোনো কাজ করব না, আমি ফ্রিজটাই ধোবো। তো আমার যদি বাহিরের কোনো নয়েজে আসে তাহলে আপনারা ইগনোর করবেন, কারণ রোডের পাশে বাসা, সেটা তো আপনাদেরকে সবসময় বলে থাকি আমি আমার ব্লগে। তো আমি তো বরফটা দেখিয়ে দিলাম, এখন সব বের করে ফেলবো। বের করে তারপর আমি আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। এই দেখেন সব বের করে ফেলছি, কি ময়লা হয়ে গেছে দেখছেন। ফ্রিজটা মানে নর্মালটাও অনেক ময়লা হয়েছে, হালকা পাতলা আর কি। তো এখন আমি ফ্রিজটা ধুবো, বাকি সব যা যা যাবতীয় কাজ ছিল, ড্রয়ার তারপরে এগুলো, তো আমি এগুলো ধুয়ে শুকা দিয়ে রেখে দিছি। আর এই যে ফ্রিজের ভিতরে যা যা ছিল তার সব কিছু আমি বের করে পাকের ঘরে বা কিচেনে আমি রেখে দিছি। তারপরে এখান দিয়ে দেখেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু অনেক বাতাস ছিল। তো আমার তো বাতাস দেখে মনে চাচ্ছে বৃষ্টি তো আসবে, আর বৃষ্টি আসলে ভিজতে হবে। তো কিছুই করার নেই, আজকে চাইলেও ভিজতে পারবো না, কারণ আজকে একটা কাজ নিয়ে বসে আছি, বড় একটা কাজ, মাথা অনেক ভারী হয়ে আছে। কি কাজ সেটা তো আপনারা জানেনই যে কী কাজ করতেছি আজকে। তার জন্য কোনো কিছু করা যাবে না, অনেক বাতাস। তো আমি তো সব দিক দিয়েই দেখতেছিলাম, মানে আকাশটা হঠাৎ করে এতটাই অন্ধকার হয়ে গেছে, তো বলার বাহিরে কিছু আর বলার নাই। আমি এই ফাঁকে ফ্রিজটা ধুয়ে ফেলছি। ফ্রিজটা ধুয়ে দেখেন শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি ফ্রিজের লাইনটা একটু পরে দাও, কয়েক ঘন্টা পরে, এখন এভাবে খালি রেখে দিও খুলে, তাহলে ভিতরের যে গন্ধটা থাকবে সেটা বের হয়ে যাবে। তারপর ওর কথা মতো আমি সবগুলো খুলে রেখে দিছি। এইভাবেই ধোয়া শেষ, মানে শুকিয়ে গেছে। এখান দিয়ে আমি সব খুলে রেখে দিছি। আর ওই ফাঁকে দেখেন কি বৃষ্টি, আর একটু শুনেন ভয়েসটা, আর বৃষ্টির কি আওয়াজ। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি পড়তেছে। তো আমার তো বৃষ্টি দেখে মনে চাচ্ছে যে আমি একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমি তো ভিজতে পারতেছি না। এখন যদি ভিজে যায় ফ্রিজটা কিভাবে ধোবো, অর্ধেক ধুয়ে রেখে দিছি। দেখেন কি বৃষ্টি দেখছেন। আমি তো ফোনটাও বাইরে বের করতে পারতেছি না, এতটাই বৃষ্টি। এই যে এখানে বৃষ্টি পড়তেছে, বাইরে ছাদে দেখেন মানুষ। তো আমার তো বৃষ্টি দেখে খুব আফসোস হচ্ছে। তো এখান দিয়ে ফাতেমা মাথা বের করে রাখছে, আর আকাশে পুরো বৃষ্টি দেখেন, মানুষও ভিজতেছে। তো আমি বেশি ভিডিওটা বড় করব না, কারণ পর আমার মোবাইলটা ভিজে যাবে। তো কিছু করার নেই, তো যতটুকুই দেখাইছি অনেক দেখানো হয়ে গেছে। তো মোবাইল নষ্ট হলে আমার হাজব্যান্ড আমাকে আর ফোন কিনে দিবে না 5 বছরের আগে, তার জন্য তো আমার ভিডিওটা এই পর্যন্ত এখানে রেখে দিলাম। তো আপনাদের সঙ্গে দেখাবো। রে বাবা রে, দেখছেন কি আওয়াজ, আমি তো ভয় পেয়ে গেছি আওয়াজটা শুনে, অনেক ভয় পাইছি। দেখেন আবার আসবে আরেকটা, দেখুন আবার দেখছেন কি গর্জন। কীভাবে দিনে ডাকতেছে দেখছেন। এরকম বৃষ্টি দেখলে মন চাই ভিজি বৃষ্টিতে, কিন্তু কাজ আছে আজকে, ভিজতে পারবো না। দেখছেন আমি চাইলেও বৃষ্টিতে ভিজতে পারলাম না। কি কথা বললাম সেটা তো আপনারা শুনতেই পারলেন। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।